কিশোরগঞ্জের হাওরে শুরু হয়েছে বোরো ধানের আবাদ। এরই মধ্যে বোরো চাষকে ঘিরে মাঠে মাঠে যেন শুরু হয়েছে উৎসব। জমিতে সেচ, হাল চাষ, সার প্রয়োগ, চারা উত্তোলন ও প্রস্তুত জমিতে চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বোরো চাষে কৃষকদের পরামর্শ সহ সহায়তা দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। প্রতিনিধি আশরাফুল ইসলাম রাজনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুয়াশায় মোড়ানো শীতের সকাল। হাওরের মাঠ যেন এক জীবন্ত ক্যানভাস, যেখানে রংতুলির আঁচড়ে জীবনের গল্প এঁকে চলেছেন কৃষক। হাওড়াঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে বোরো ধানের আবাদ। কেউ জমি চাষে ব্যস্ত, কেউ বীজতলা থেকে চারা তোলায়, আবার কেউ বা রোপণে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বোরো আবাদ। কিন্তু ডিজেল, সার, কীটনাশক আর মজুরি খরচ বেড়ে যাওয়ায় শঙ্কা বাড়ছে কৃষকদের। মাঠের মেঝে পানি দিতেছে, মাঠ এই যে খাল শুকনা থাকে, বেশিরভাগ পানি লেগে মাঠ দিতেছে। এই অবস্থা, শ্রমিকের দাম বাড়তি, এরপরে সারের দাম বাড়তি, অনেক কিছু। জমি মনে হয় আগে করতাম 1200 টাকা আল চাষ হইতো, এখন লাগে 1800 টাকা আল চাষ। যেমন তেলের খরচ বেশি, এই কামলা খরচ বেশি, রোয়ার খরচ বেশি, সব দিক দিয়ে বেশি। কৃষকরা যা কষ্ট করতেছি, পানি আয় না, এবারে মনে বিদ্যুৎ এই দিক দিয়ে নিবালেই দেয় না, নদী নালা সব বইরে গেছে। তেল সার সবকিছু দর বাড়তি, ওষুধও দর বাড়তি। এই বছর আমরা এই কারণেই জমি কমাই লেছি, প্রায় মানুষই জমি কমাই লেছে। এদিকে বোরো চাষে কৃষকদের পরামর্শ সহ সহায়তা দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। কিশোরগঞ্জ জেলায় এই বছর প্রায় 1,68,100 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই মুহূর্তে আবাদ পুরোদমে চলতেছে। আমরা এই লক্ষ্যমাত্রা পূরণে কৃষকদের পাশে থেকে তাদেরকে বিভিন্ন সহায়তা করছি। 80 মেট্রিক টন বীজ বিনামূল্যে 40,000 কৃষকের মধ্যে বিতরণ করেছি। পাশাপাশি কৃষকদেরকে প্রতিনিয়ত পরামর্শ প্রদান করা হচ্ছে। একটা অভিযোগ কৃষকের কাছ থেকে আছে যে দাম, ডিজেলের দাম, সারের দাম, এই দামগুলো নির্ধারিত মূল্যের বাইরে যদি কোনো কৃষক, কোনো ব্যবসায়ী সেটা সুযোগ গ্রহণ করতেছে, আমরা সর্বদা চেষ্টা করতেছি যাতে এটা গ্রহণ করে না। তারপরে যদি কোথাও কোনো অভিযোগ আসে, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব। এবছর জেলায় 1,68,100 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।